ভিডিওটা শুরু করার আগেই একটা ভালো খবর দিয়ে রাখি যে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান টিমের সঙ্গে গোয়ায় গিয়ে পৌঁছেছে। এটা একটা মোহনবাগান সমর্থকদের কাছে একটা উল্লসিত হওয়ার খবর, কারণ গ্রেগ স্টুয়ার্ট এখন মোহনবাগানের সাথে গিয়েছে, মানে 90 মিনিটই যে গ্রেগ স্টুয়ার্ট খেলবে সেরকম কোনো ব্যাপার নয়। তবে যা চোটের অবস্থা তাতে 10 থেকে 15 মিনিট খেলতে পারলেই কিন্তু বাজিমাত হয়ে যেতে পারে। আর মলিনা এমনই কোচ যে খেলতে যদি না পারে তাহলে তাকে কিন্তু নিয়ে যেত না। এখানটাই হচ্ছে মোহনবাগানের একটা প্লাস পয়েন্ট, যে মোহনবাগান যে সমস্ত প্লেয়াররা ফর্মে আছে প্লাস যে সমস্ত প্লেয়াররা কন্ডিশনে আছে, ফিজিক্যাল কন্ডিশন 100% আছে, তাদেরকেই খেলাবে। এমত অবস্থায় প্রথম একাদশে হয়তো গ্রেগ স্টুয়ার্ট আসবে না, কিন্তু মোহনবাগান যদি গোল করতে না পারে এবং যদি ম্যাচটাকে বের করে নিয়ে আসতে না পারে, সেই মুহূর্তে গ্রেগ স্টুয়ার্টের সার্ভিসটা হয়তো মলিনা কাজে লাগাতে পারে। অতএব গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগান টিমের সঙ্গে এই মুহূর্তে গোয়ায় প্র্যাকটিস সেরেছে এবং আশা করা যাচ্ছে আগামীকাল ওই হাই ভোল্টেজ ম্যাচে হয়তো কোনো এক সময় গ্রেগ স্টুয়ার্টকে মাঠে দেখা যেতে পারে। এবার আসি মোহনবাগানের টিম কি হতে পারে। মোহনবাগানের টিম সাধারণত যা বোঝা যাচ্ছে তাতে অপরিবর্তিতই থাকবে, কোনো রকম চেঞ্জেস হয়তো মলিনা করবে না। তার কারণ এই টিমের এই মুহূর্তে কোনো চেঞ্জ যদি করা হয় তাহলে প্রবল প্রতিপক্ষ গোয়া কিন্তু এই মুহূর্তে কিন্তু দারুণ ছন্দে আছে এবং তাদেরকে হারিয়ে যদি মোহনবাগানকে ফিরতে হয় তাহলে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা কিন্তু এই মুহূর্তে করা যাবে না। মলিনা কিন্তু সেটা ভালো মতোই বুঝেছেন। তবে মোহনবাগানের এই মুহূর্তে যা রিজার্ভ বেঞ্চ, সেক্ষেত্রে যে কোনো প্লেয়ারকেই হয়তো চেঞ্জ করে নামাতে পারে। তো সেক্ষেত্রে যেমন ছিল মোহনবাগানের আগের যে প্রথম একাদশ ছিল, যেখানে গোলে ছিল বিশাল কায়েত এবং 2 সেন্টার ব্যাক যে ছিল টম আলডেট এবং আলবার্টো, রাইট ব্যাকে আশিস রায় এবং লেফট ব্যাকে সুভাশিস বসু। মাঝ মাঠে যে কারা শুরু করবে সেটা নিয়ে একটা সংশয় দেখা যাচ্ছে, কারণ গোয়া ম্যাচটা যেহেতু টাফ হতে চলেছে, সেক্ষেত্রে আপুইয়া না দীপক টাংরি, এটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। তবে এই মুহূর্তে আপুইয়া যে ফর্মে আছে, যে তুরন্ত ফর্মে আছে, সে ফর্মকে উপেক্ষা করা কারোর পক্ষে বা কোনো কোচের পক্ষেই কিন্তু সম্ভব নয়। সুতরাং আপাতত মনে হচ্ছে টাংরিকে রিজার্ভ বেঞ্চেই থাকতে হবে এবং আপুইয়াই শুরু থেকে খেলতে পারে, অর্থাৎ আপুইয়াকে দিয়েই শুরু করবে হয়তো। আর আপুইয়ার সাথে কে খেলবে? সাহাল এবং থাপা। যদি ধরা হয় যে সাহাল, কিন্তু সাহাল এই মুহূর্তে অ্যাটাকিং পজিশনটা ভালো, ডিফেন্সিং পজিশনটা কিন্তু ততটা বেটার নয়, সেদিক থেকে কিন্তু থাপা সাহালের থেকে বেটার। কারণ গোয়া ম্যাচটা গোয়ার প্রতিটি প্লেয়ার যেভাবে আয়ুষ বা সাহিল তাবরে এই সমস্ত প্লেয়াররা যে ফর্মে, যে আগুন ফর্মে রয়েছে, এছাড়া বরিস বোরহা তো রয়েছেই মাঝমাঠে। তো এই মাঝমাঠে দখল নিতে গেলে অবশ্যই আপুইয়ার সাথে একজন পরিশ্রমী অর্থাৎ থাপাকে কিন্তু প্রয়োজন এবং পরবর্তীতে প্রয়োজন মতো হয়তো দীপক টাংরিকে নামানো যেতে পারে। তো প্রথম একাদশে তাহলে মাঝমাঠে থাপার সঙ্গে তাহলে আপুইয়ার সঙ্গে তবে থাপাই হয়তো স্টার্ট করতে পারে এবং 2 উইঙ্গার হয়তো প্রথম দিকে অপরিবর্তিত রাখবে, কারণ ডান দিকে মনবীর ফিক্সড এবং বাঁ দিকে লিস্টন কুলাসো এবং আশিক কুরুনিয়ার মধ্যে কাকে নামাবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ গত ম্যাচে অর্থাৎ কেরালা ম্যাচে কিন্তু আশিক কুরুনিয়া নামার পর মোহনবাগানের পুরো চিত্রনাট্যই পাল্টে গিয়েছিল এবং মোহনবাগান 2-1 ম্যাচ থেকে 3-2 ম্যাচে প্রত্যাবর্তন করে, ম্যাচটিকে পুরো ডমিনেট করে ম্যাচটা কিন্তু জিতে যায় এবং সেক্ষেত্রে প্রায় সিংহভাগই কৃতিত্ব ছিল ওই আশিক কুরুনিয়ার। সুতরাং আশিস কুরুনিয়াকে প্রথম থেকে খেলাবে না লিস্টন কুলাসোকে নামাবে, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে মোহনবাগানের সমর্থকদের। সেটা মলিনাই জানে মলিনা কি করবে। তবে এটা বোঝা যাচ্ছে আশিক কুরুনিয়া নামুক আর লিস্টন কুলাসো নামুক, দুজন কিন্তু শেয়ার করে খেলবে। হয় প্রথম অর্ধে যদি আশিক কুরুনিয়া নামে তো সেকেন্ড অর্ধে লিস্টন কুলাসো, আর প্রথম অর্ধে যদি লিস্টন কুলাসো নামে তো পরে হচ্ছে গিয়ে আশিক কুরুনিয়া, এইভাবে খেলানো হবে। আর মাঝ মাঠে কত যদি ধরা হয় তাহলে এই মুহূর্তে মাঝ মাঠে প্রথমে কোনো মতেই গ্রেগ স্টুয়ার্টের কথা চিন্তা করা যাচ্ছে না, দিমিত্রি দিয়ে শুরু করা হবে। অর্থাৎ দিমিত্রি হয়তো মাঝমাঠে থাকবে
এবং একদম ফরওয়ার্ডে এক্ষেত্রে কামিন্স এবং জ্যামি ম্যাকলারেন কাকে নামাবে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ কামিন্সকে দেখা যাচ্ছে যখনই প্রয়োজন হচ্ছে কামিন্স কিন্তু ম্যাচটাকে জিতিয়ে দিচ্ছে বা খেলায় মধ্যে নিয়ে আসতে মোহনবাগানকে, যখন খেলা থেকে মোহনবাগান হারিয়ে যাচ্ছে সেই মুহূর্তটাকে কিন্তু ওই কামিন্স গোল করে মোহনবাগানকে সমতায় ফেরাচ্ছে বা ম্যাচ উইনার হিসেবে কিন্তু কামিন্স এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের সমর্থকদের ভালোবাসার পাত্র হয়ে উঠেছে। সুতরাং সেই ক্ষেত্রে শুরু থেকে কামিন্স না জেমি ম্যাকলারেন সেটা কিন্তু বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে জেমি ম্যাকলারেন দিয়ে শুরু করা হবে এবং দ্বিতীয়ার্ধের প্রায় অনেকটা সময় ধরেই হয়তো কামিন্স খেলতে পারে। তো এই হচ্ছে মোহনবাগানের প্রথম একাদশ যেটা হতে পারে বা হতে চলেছে। তো গোলে থাকছে কাইত, দুই সাইড ব্যাক একটা আশিস রায় এবং সুআশিস বসু, এবং সেন্টার ব্যাক দুজন, একজন টম আলড্রেট এবং আলবার্টো রড্রিগেজ, মাঝমাঠে আপুইয়া থাপা এবং দিমি পেট্রোটাস, এবং দুই উইঙ্গার একজন মনবীর সিং এবং লেফট উইঙ্গার লিস্টন ক্লাসো বা আশিক কুরিনিয়া। এইভাবে হয়তো মোহনবাগান তার টিমটাকে অ্যারেঞ্জ করবে বা সাজাবে, ফরমেশন তৈরি করবে। তো এই টিম নিয়ে যদি মোহনবাগানকে জিততে হয় তো যথেষ্ট কিন্তু ইমপ্রেস দিয়ে খেলতে হবে। তার কারণ হচ্ছে গোয়া কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে, প্রতিটা প্লেয়ার কিন্তু এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে। সন্দেশ এসে যাওয়ায় ডিফেন্স কিন্তু আরও মজবুত হয়েছে এবং তাদের ডিফেন্স কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের পরে যদি পরিসংখ্যান থেকে দেখা যায় মোহনবাগান এই মুহূর্তে 10টা গোল কনসিভ করেছে, সেখানে ওরা 15টা গোল কনসিভ করেছে, অর্থাৎ যথেষ্ট কম গোল খেয়েছে এবং ডিফেন্স হিসেবে কিন্তু দ্বিতীয় সেরা এই মুহূর্তে গোয়া। সেই ডিফেন্স ভেঙে কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে কামিন্সদের গোল করে ম্যাচ জেতাতে হবে এবং গোল করাটাই থাকবে মোহনবাগানের প্রধান লক্ষ্য। এবং 2 নম্বর হচ্ছে গিয়ে ক্লিন শিট ধরে রাখতে হবে। ডিফেন্সে কোনো রকম ভুলচুক করা চলবে না, সামান্য ভুলেই কিন্তু ছন্দপতন হতে পারে এবং মোহনবাগান কিন্তু সমস্যায় পড়তে পারে। অর্থাৎ ডিফেন্সের কোনো রকম ভুল ত্রুটি কিন্তু পেলে গোয়ার যে ফরওয়ার্ড লাইন রয়েছে তারা কিন্তু যখন তখন মোহনবাগানের কাঠির মধ্যে বল রাখতে পারে। সুতরাং সেই দিকটা কিন্তু মোহনবাগানের ডিফেন্স কিন্তু যথেষ্ট সজাগ থাকতে হবে, এটা মলিনাকে দেখতে হবে। আর ফরওয়ার্ড লাইনে যারা আছে দিমিত্রি পেট্রোটাসের কথা বিশেষ করে বলবো। এই ম্যাচটা যদি দিমিত্রি পেট্রোটাস ঠিকমতো খেলতে পারে তাহলে মোহনবাগান কিন্তু না জেতার কোনো কারণ নেই। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, গুড নাইট।